বিশ্বব্যাপী নানা আয়োজনের মতো বাংলাদেশেও এবার অনুষ্ঠিত হল নৃত্য দিবসের বর্ণিল উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে দুদিনব্যাপী নৃত্য উৎসব। শিল্পকলা একাডেমি চত্বরে ঢাক ঢোলের তালে শুরু হয় শোভাযাত্রা। নবীন ও প্রবীণ 2 শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রঙিন এই র্যালি পরিণত হয় নৃত্যানুরাগীদের এক মিলন মেলায়। উৎসবের সাজে সেজে ওঠে পুরো প্রাঙ্গণ। সবার মুখে উচ্ছ্বাস, সাজ পোশাকে উৎসবের আমেজ আর নিরন্তর আড্ডায় মেতে ওঠে প্রাঙ্গণ। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি, উনি সবসময় শিশুদেরকে নিয়ে অনেক আয়োজন করতেন উনি, এবং সেই ধারাবাহিকতায় আগেও বেগম খালেদা জিয়াও করেছিলেন, এবং এখন তারেক রহমান উনিও বেশ স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাদের বা আর্টিস্টদেরকে নিয়ে কাজ করছে, এবং সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং এটা আমরা একটা আশার আলোই বলবো। আমরা যেটা দেখছি যে গত কয়েক বছর ধরে কিন্তু প্রোগ্রাম বা অনুষ্ঠানের পরিমাণ একদমই নীল নাইয়ের কাছাকাছি চলে যাচ্ছে। তো এই জায়গাটা একটু দৃষ্টি দেয়া, কারণ আমার কাছে মনে হয় যে সাংস্কৃতিকভাবে আমরা যতটা সমৃদ্ধ হব তত বেশি সমাজ সমৃদ্ধ হবে। আজকে সারা বিশ্বে একসাথে সবাই এই দিবসটিকে পালন করছে, তো সেই সাথে আমরাও একই সাথে তালে তাল মেলাচ্ছি। আমরা আর্টিস্ট, তো সেই হিসাবে প্রতিদিনই আমাদের যেটা নৃত্য দিবস, আমরা প্রত্যেকটা পারফরমেন্সের আগে প্রায় এক সপ্তাহ অনেক শ্রম দেই, অ্যান্ড দেন ওই শ্রমের পরে আমরা আমাদের ফলাফলটা দর্শক মণ্ডলীদের সামনে দেখাতে পারি। নৃত্য দিবসেই আসলে সকল নৃত্যশিল্পীদের মিলন মেলা হয়। এখানে সবাইকে দেখা যায়, সবার সঙ্গে আড্ডা হয়, গল্প হয়, সবাইকে আসলে পাওয়া যায় একসঙ্গে। আসলে ঢাকা শহরে সবাই ব্যস্ত থাকে, পড়াশোনা থাকে, অফিস থাকে, দেখা হয় না। তো এই দিনটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের। জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। আজকে শিল্পকলা একাডেমি যে উদযাপন করছে এই দিনটাকে, এটা আমার কাছে খুবই আনন্দ লাগছে, এবং আমি গর্বিত যে শিল্পকলায় একটা উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে। আমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক এখানে আছেন, আমি তার কাছে বিনীত অনুরোধ করব এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে, এবং আমাদের নৃত্যশিল্পীদের যেন উৎসাহিত করা হয়। প্রতি বছর যেন দিবসটাকে আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। আমাদের শিল্প মাধ্যমের সবচেয়ে বিনয়ী, সবচেয়ে সুন্দর করে মার্জিত কথা বলে নৃত্যশিল্পীরা। আমি কখনো তাদের রাখতে দেখিনি। তারা খুব বিনয়ী এবং অসম্ভব ভালো মানুষ। আমরা এরকম অসংখ্য ভালো মানুষ চাই আমাদের দেশে, যারা বিনয়ী হবে, যারা জ্ঞানকেন্দ্রিক হবে, আমাদের শিল্প চর্চাকে, আমাদের সংস্কৃতি চর্চাকে বেগবান করার জন্য সবসময় আমাদের সাথে থাকবে। দিল্লি না পিন্ডি না, আমরা আসলে কোনো কারো ইনফ্লুয়েন্স না, যে সবার আগে বাংলাদেশ। আমরা একটা বাংলাদেশি কালচারাল সিরিয়াস রকম কালচারাল ডেভেলপমেন্ট আমরা করতে চাই, এবং নাচকেও সেটার অংশ করতে হবে ইন এনি কনসিডারেশন। এটা দুর্দান্ত একটা ভাষা, দুর্দান্ত সংস্কৃতি, বিনোদন, এটাও খুব জরুরি কথা। রং, তাল আর ছন্দের মিলনে আন্তর্জাতিক নৃত্য উৎসবের এই আয়োজন নৃত্যের মাধ্যমে সংস্কৃতির শক্তিকে আরও একবার স্মরণ করিয়ে দিল সকলকে। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।